আমি মুহাম্মদ টান দিয়া জান্নাতে ঢুকায়া দেবে। আরে আমি মুহাম্মদ যদি আগে ভাগে জান্নাতে চলে যায়, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? এজন্য আমি আগে ভাগে জান্নাতে যাব না। এবার আমি আল্লাহর কাছে চাইতে থাকবো, আল্লাহ আমার উম্মতরে দেন, আল্লাহ আমার উম্মতরে দেন। আমি আমার উম্মতের জন্য পাগল পাড়া। আল্লাহ পাকে থেকে বলবেন, হাবিব আমার, বলেন আপনি এমন কি কাজ যেই কাজটা করলে আপনি খুশি হবেন? আপনার উম্মতের ব্যাপারে কোন ফয়সালাটা দিলে আপনি খুশি হবেন? হাবিব রে, আপনাকে আমি দুনিয়াতে বলছিলাম আমি আপনারে খুশি করতে চাই। হাবিব রে, আপনি আজকে কিয়ামতে বলেন কি পাইলে আপনি খুশি হবেন? আল্লাহর নবী ডেকে বলবেন, ও রব, আমি তোমার কাছে কি চাই তো নিশ্চয়ই তুমি জানো। ওই যে সূর্যটা মাথার উপরে, আমার উম্মতের মাথায় সূর্যের তাপে বড্ড কষ্ট হয়। নিচে তো তামার মাটি, এই তামার গরম মাটিতে আমার উম্মতের পায়ের মধ্যে বড্ড কষ্ট হয়। আল্লাহ আদম থেকে নিয়ে শুরু করে আমি মুহাম্মদের উম্মত পর্যন্ত যত মানুষ আসলো, সবার যদি হিসাব কিতাবের পর আমার উম্মতের বিচার যদি করেন, এই দীর্ঘকাল আমার উম্মতে হাসরে দাঁড়াবে কেমনে? আমার উম্মতের তো বড় কষ্ট হবে। আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম, আল্লাহ আমার উম্মতের বিচারটা আপনি শুরুতে করেন, সবারটা পরে আমার উম্মতেরটা আগে করেন। আল্লাহ তার হাবিবকে এতটাই ভালোবাসেন, ফায়ুদাউনা বিহিম ফায়ুহাসাবুন, সমস্ত নবীদের উম্মতের ভেতর থেকে আপনাকে আমাকে সর্বপ্রথম ডাকা হবে উম্মতে মুহাম্মদীর বিচারের জন্য। নবী বলেন, উম্মত রে, যদি তোমার আমার আমলের উম্মতের আমলের বিচার হয়, একজন উম্মত সঠিক বিচার আমল বেশি দিয়া জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাকের নবী বলেন, আমার উম্মতের যখন বিচার আচারের সময়, ফামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিরাহমাতিল্লাহ, প্রথম চান্সে আমার উম্মতের বিরাট একটা অংশকে কোন হিসাব কিতাব ছাড়া আল্লাহ নিজের রহমত দিয়ে মাফ করে দিবে। আর তো বিরাট অংশ থাকবে। নবী বলেন, ওয়া মিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি, আমার উম্মতের বিরাট একটা অংশ বাকি যে থাকবে, ওদেরকে আমার সুপারিশের ওসিলায় আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমার কিছু উম্মত তো জাহান্নামে চলে যাবে আগে, আমি মুহাম্মদের জানার আগে নিজেদের গুনার কারণে ওরা জাহান্নামে চলে যাবে। ফালা আযালু আসবাব, আমি আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবো, করতেই থাকবো, আল্লাহ মাফ করে দেন, আল্লাহর কাছে চাইতেই থাকবো, হাত্তা উতিয়া সিকাকাম বিরিজালিন কদ বুইসা বিহিম ইলান নার, অবশেষে যখন চাইতেই থাকবো, চাইতেই থাকবো, আল্লাহ পাক আমার কাছে একটা কাগজ ধরায় দিবেন। সুবহানাল্লাহ, একটা কাগজ ধরায় দিবেন, বলবেন, হাবিব রে, এই কাগজটা নিয়ে তুমি জাহান্নামের দারওয়ান মালিকের সাথে দেখা করো। আল্লাহর নবী বলেন, হাত্তা আতিয়া মালিকান খাজিনান নার, আমার এই কাগজটা নিয়ে আমি জাহান্নামের দারওয়ান মালিকের কাছে যাব বড় আশা নিয়ে, না জানি আল্লাহ আমার উম্মতকে মাফ কইরা দিবে। কাগজটা নিয়ে যখন জাহান্নামের দারওয়ান মালিকের কাছে আসবো, মালিককে জিজ্ঞাবো, মালিক দেখ না, কেমন জানি নবী বলতে চান, মালিক দেখো না, ওই জাহান্নামী উম্মত গুলোর জন্য আমি তো সহ্য করতে পারি না, ওই উম্মতের জন্য আল্লাহর কাছে কত করে চাইতেছি, মালিক ভাই দেখো না, এই কাগজটার মধ্যে ওই জাহান্নামী উম্মতের জন্য আল্লাহ কিছু লিখছেন কিনা একটু দেখো না। মালিক ফেরেশতা কাগজটা দেখে বলবেন, নবী, মা তারাফতা লিন-নার লিগাযাবি রাব্বিকা মিন বাকিয়া, ও নবী, আল্লাহ যেন বুঝিয়েছেন, মালিক রে, এই কাগজটা নিয়ে তোমার সাথে যিনি দেখা করতে গেছেন উনি আর কেউ না, উনি আমার হাবিবুল্লাহ মুহাম্মদ আরবি। এই মালিক, আমার মুহাম্মদ আমার তো হাবিব, উনাকে দিয়েই তো আমি জান্নাত উদ্বোধন করব, কিন্তু আমার মুহাম্মদ তো উম্মতের এতটা পাগল, উম্মত ছাড়া তো জান্নাতে যাইতে চায় না। মালিক রে, তাড়াতাড়ি করে জাহান্নামের মধ্যে ঢোকো, যত উম্মতে মুহাম্মদী আছে সবগুলোকে বের করে মুহাম্মদকে বুঝায় দে, মুহাম্মদ জান্নাতে যাবে। ওই নবীর একটু মহব্বত করতে মন চায় না?
ওই নবীকে একটু ভালোবাসতে মন চায় না। আল্লাহ রসুলকে প্রশ্ন করা আছে, রসুল আপনাকে মহব্বত করবো কেমনে? দুটি নির্দেশনা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাত মানবে সে কেমন জানি আমারই মহব্বত করলো, আর যে আমারই মহব্বত করবে সুন্নাত মেনে সে তো আমার সাথেই জান্নাতে থাকবে। দ্বিতীয় নাম্বার, নবী কিয়ামতে আপনার সুপারিশ সবচেয়ে বেশি পাবো কেমনে? নবী বলেন আকসারু আলাইয়া সালাতান, যে আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বে। তাহলে আজকে থেকে আমাদের আমল দুটো হবে, এক হলো নবীর সুন্নাত অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, বেশি বেশি দরুদ শরীফ পড়বো। আমরা তো গানও গাই, অবসর সময় গান গাই না, বিভিন্ন গায়িকাদের গান গায়। এই গানটা আজকে থেকে বন্ধ করে একটু সময় পেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তুমি গান গাইলে শয়তান খুশি হয়, আর দরুদ পড়লে নবী খুশি হয়। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি শয়তান খুশি করবা না নবী খুশি করবা? আজকে থেকে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। প্রতিটা কাজে সুন্নাত আছে, সুন্নাত অনুযায়ী জীবন চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে তৌফিক দান করেন। আমার আসলে এসার পরে সময় দেওয়া ছিল 1 ঘন্টা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিত।